প্রতিটা ঘরে ঘরে ঈদের আনন্দ চলছে। তো বন্ধুরা দেখেন রাইসাও খুব সুন্দর করে সেজেগুজে নিচ্ছে একা একা। আমিও সাজাই দিছি, চুলগুলো বেঁধে দিছি। এখন হচ্ছে মেকআপ করতেছে রাইসা একা একা। তো রাইসা এখন ঈদের মাঠে যাবে সেজেগুজে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে সকাল 7টা বাজে। এখন উঠছি অনেক আগেই, কিন্তু এখন আমি পালের মুরগি ধরে জবই দিব আর হচ্ছে ঈদের দিন রান্না করব। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন, সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মুরগি ধরি। তো বন্ধুরা চলুন, এখন খুবই থেকে মুরগি বেরোয় পরে জবই দিব। এখানে এই যাচ্ছে ডিম পাড়া মুরগি, বুঝছেন? এটাকে এখন জবই দিয়ে রান্না করব ঈদের জন্য স্পেশাল। আমি তাড়াতাড়ি চলে দাঁড়াই আমার মুরগি ওয়ান টু থ্রি স্টার্ট গো। তো বন্ধুরা মুরগি জবই দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি চলে আসি সিমাই রান্না করতে। সিমাই রান্না করব, সিমাই খেয়ে সিপায়াতের বাবা চলে যাবে নামাজ পড়তে। তারপর হচ্ছে আমি রান্না করব পোলাও, মাংস সব কিছু। তো যে দেখেন সিমাইটা দুধটা আগে জাল দিয়ে নিচ্ছি, আর এটার ভিতরে দিচ্ছি একটা তেজপাতা, তারপরে দিচ্ছি গরম মশলা দিচ্ছি 2 টুকরা, আর এলাচি দিচ্ছি 2টা। এইটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে। আর এটা হচ্ছে আমি লাচ্চা সিমাই রান্না করব। লাচ্চা সিমাই হচ্ছে রান্না করার সিস্টেম, এই দুধটা জাল হয়ে যাবে পুরো, পরে নামায়ে ঠান্ডা করে তারপরে হচ্ছে সিমাইটা দিব। এই যে দুধটা নামাইয়ে তারপরে ঠান্ডা করে তারপরে হচ্ছে এই সিমাইটা দিব। তো দেখেন দুধটা উতলাই গেছে, আমি নাড়া দিছি তো এই জন্য দেখা যাচ্ছে। এখন হচ্ছে চিনি দিয়ে দিব। তো বন্ধুরা এখন হচ্ছে আমি সিমাইটা দিয়ে দেবো, কারণ দুধটা ঠান্ডা হয়ে গেছে, অনেক আগেই নামাই থেকেছি। বিসমিল্লাহ। তো বন্ধুরা দেখেন সিমাই রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পোলাও রান্না করব। আর পোলাও রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে উঠায় রাখবো। তো দেখেন সবগুলো পেঁয়াজ লাল লাল করে ভেজে উঠায় রাখছি। এখন হচ্ছে আমি ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিব। তো এই যে দেখেন সব চাউলগুলো দিয়ে তারপর হচ্ছে মশলা দিচ্ছি। এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতন লবণ। তো লবণটা হচ্ছে 1.5 চামচ দিছি। না, তার কারণ হচ্ছে মাংসের সাথে যখন লবণটা থাকবে তখন বেশি হয়ে যাবে, এই জন্য হচ্ছে অল্প করে দিছি। তো তারপর হচ্ছে দিয়ে দিলাম তেজপাতা 2 ছিঁড়ে আর কি দিয়ে দিলাম। তারপরে দিলাম দারচিনি 2 টুকরা, এলাচি দিলাম 2টা। তো দিয়ে এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতন পানি দিব। তো এই দেখেন ভালো করে চালটা কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু দুইভাবেই রান্না করতে পারি। একটা হচ্ছে এই চাল ভেজে রান্না, আরেকটা হচ্ছে দুধ আর পানি আর যত মশলা আছে সব একসাথে গরম করে উতলায়ে তার ভিতরে চাউলটা ঢেলে দিই, এইভাবে রান্না করি। তো 2 পদেরই রান্না করি। তো বন্ধুরা দেখেন পোলাও রান্নাটা কমপ্লিট। এখন হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা উপরে দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিলাম। তারপরে হচ্ছে আমি চলে আসছি মুরগি কাটতে, কারণ মুরগির মাংসটা রান্না একটু দেরি হয়ে গেল। সবাই লাস্টে প্রথমে সিমাই রান্নাম, পোলাও রান্নাম, এখন হচ্ছে মাংসটা রানবো। তো দেখেন মুরগিটা কাটতেছি, আর ভিতরে কি অবস্থা হয়েছে, পেটের ভিতরে ডিম আছে না, গলে গেছে। এই মুরগিটা হচ্ছে 2টা ডিম পারছে, পারার পরে আর ডিম পারে না, কারণ এই পেটের ভিতরে যে ডিমটা গলে গেছে এই কারণে হচ্ছে ডিম পারে না। তো এই জন্য হচ্ছে ওকে ধরে জবই দিলাম, দেখি এর ভিতর কি আছে না আছে, সব রোগ বের করি। তো অবশেষে তো রোগ ধরা পড়ছে, সব ডিমগুলো মানে গলে গেছে।
এত পরিমাণ ডিম হয়েছিল পেটের ভিতরে, তো দুঃখের বিষয়, করার কিছুই নাই। তো এই কারণে হচ্ছে জবই দিয়ে দিলাম। তো বন্ধুরা, মুরগি ধোয়া কাটা সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তারপর হচ্ছে ওইটার ভিতরে মশলা দিয়ে দিলাম। আর মুরগি রান্না করতে করতে যত মশলা লাগে সব মশলাই দিতে হবে। তো দেখেন, প্রথমে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা, এলাচিও বাটা দিছি আমি। তারপরে দিলাম পরিমাণ মতন হলুদ, তারপর হচ্ছে ধনের গুঁড়ো, তারপর হচ্ছে লবণ। তো এই সব কিছু দিয়ে, আর সাথে দেখেন অফ ক্যামেরায় টমেটো দিছি, একটা টমেটো কেটে দিছি, কারণ কালারটাও সুন্দর হবে, খেতেও একটু অনেকটা মজা হবে এই কারণে। তো মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা ঢালে দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। কষায় নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব বন্ধুরা। তো দেখেন, ভালো করে নাড়াচাড়া দিয়ে সারিবার দিয়ে মশলাগুলো শেষে তারপর হচ্ছে ঢেকে দিব। তো বন্ধুরা দেখেন, অবশেষে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। আর এই ভিডিওটুকু হচ্ছে খাওয়া দাওয়ার পরে, কারণ আরও ছিল, খাওয়া হয়ে গেছে আর এতটুকু আছে। তো ভাবলাম শুধু রান্না করলাম, কিন্তু দেখালাম না তো কেমন হয়েছে রান্নার কালারটা, এই কারণে হচ্ছে আমি অতটুকু দেখালাম। তো বন্ধুরা দেখেন, রান্না বাড়া কমপ্লিট। এখন হচ্ছে চলে আসছে রাইসা। রাইসা বলতেছে, আম্মু তুমি সাজাই না দিলে আমি কীভাবে সাজবো একা একা। পরে আমি বলতেছে, আমি তো তোমার সাজাই দিই না, তুমি একা একাই সাজো। তো তারপরেও দিলাম একটু, ঈদের দিন তো বাচ্চা মানুষ মন খারাপ করবে। আর দেখেন বন্ধুরা, জালনা দিয়ে আমার একটা দেওর আসছে, জালনা দিয়ে প্রথম দেখা দিছে, তারপর আছে আমি বলছি গেট খোলা, আসো ভিতরে। তো ভিতরে আসছে, আইসে রাইসার কসমেটিকগুলো দেখতেছে। আর ও হচ্ছে আসছে টাকা নিতে, টাকা ভাঙ্গাইতে আর কি। তো ওকে আমি টাকাও ভাঙ্গাই দিই, কিন্তু আগে রাইসারে কমপ্লিট করে দিই নি, কারণ দেরি হয়ে যাচ্ছে, নামাজ শেষ হয়ে গেছে। এখানে যে মেলা বসছে, মেলাটাও শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আর বন্ধুরা দেখেন, আমার এতই ভাগ্য ভালো, আমার যে ঘরের ডান সাইডে হচ্ছে ঈদগার ময়দান, ঈদগার মাঠ আর কি। ওইখানে সব মানুষ এসে নামাজ পড়ে। আর বাম সাইডে হচ্ছে যত খাবার তা সব রাস্তার সাইডে বসছে, মানে আমার কোথাও দূরে যাওয়া লাগবে না, সব মুখের পাড়েই, সব মুখের সামনেই। তো এই কারণে খুবই ভালো লাগতেছে। তো দেখেন, রাইসা মেকআপটা বের করে একা একা সুন্দর করে সেজে গুজে নিচ্ছে, কারণ আমার সাজাগুজে একদম ভালো লাগে না, আমি তো সাজি না। কোথাও গেলে অতটা সাজি না, আমি হালকা সিম্পল একটু লিপস্টিক লাগাই, আর চোখের উপর দিয়ে হয়তো যে কোনো একটা কালার লাগাই, এই। কিন্তু এর চেয়ে বেশি কিছু আমি করি না। অনেকে মানুষ আছে অনেক সাজাগুজা করে, কিন্তু এটার ভিতরে আমি নাই। এটার ভিতরে হচ্ছে রাইসা। রাইসা প্রচণ্ড সাজাগুজা করতে পছন্দ করে। তো দেখেন কিভাবে নিচ্ছে মেকআপ, খালি দেখতেই থাকেন। তো বন্ধুরা দেখেন, অবশেষে সাজা হয়ে গেছে। এখন হচ্ছে রাইসার একটা বান্ধবী আসছে রাইসাকে ডাকতে। তো আমি বলতেছি, তো সাজ তো কমপ্লিট হয়েছে, এখন দেখাবা না সবাইকে? তো বলতেছে, আম্মু তুমি ভিডিও করো। তাই একটু ভিডিও করে নিলাম, এই যে ভিডিও করলাম, ছবি তুললাম। আর এই যে হচ্ছে মেলা, সেই মেলা ঈদগার ময়দানে যে মেলা হয়, সেই মেলাটা আমাদের বাড়ির পাশেই একবারে। তো আমিও চলে আসলাম, দেখি কি কি উঠছে এগুলো দেখতে আসলাম। আর বাদাম চানাচুর কিনতে আসলাম, কারণ ঈদ মানে বাদাম চানাচুর, এগুলো না হলে হবেই না। তো দেখেন, রাইসা আমার পিস পিস চলে আসছে, আইসে হচ্ছে বলতেছে, আম্মু ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি দিলাম, হালিম দিলাম, এখানে হালিম বিক্রি করে আর কি। তো বন্ধুরা, আজকে ঈদের দিন এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।